বাংলাদেশের নতুন নাম বাংলাদেশ। কেন এই কথা বলছি? একজন ভদ্রলোকের সাথে আমার দেখা, তিনি বললেন আপনার ভিডিও প্রোগ্রাম তো আমি দেখে থাকি। তো এখন কোনো কারণে ধরেন সোশ্যাল মিডিয়াটা খুললাম, অশান্তি। টিভি খুললাম, অশান্তি। মানে গ্যাঞ্জাম, ছাত্ররা প্রশাসন ব্যাটারি চালিত ওরা, না হলে কলেজ কলেজ লেগে যাচ্ছে, না হলে দল দল লেগে যাচ্ছে, না হলে রাজনৈতিক দল, না হলে কোনো দাবি নিয়ে যাচ্ছে, না হলে অহিংস গণ অভ্যুত্থান। মানে এত সব ঘেরা করলে যে আমরা পড়েছি, মানসিকভাবে তো শান্তি পাচ্ছি না। তাই আমি বলছি আমি কি করতে পারি। বলছে আপনি এদেশের নতুন নাম দেন, যে বাংলাদেশের নতুন নাম বাংলাদেশ। আমি বলছি কেন বাংলাদেশ কেন? বলছে এটা তো শেষের পথে। নতুন প্রজন্মের একটা লড়াই ছিল যে একটা নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে প্রতিহিংসা থাকবে না, যে বাংলাদেশে নকল ভেজাল পণ্য থাকবে না, যে বাংলাদেশে দখলদারিত্ব থাকবে না, যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে আপনার মজুতদারি আড়তদারি সিন্ডিকেট এগুলো থাকবে না। কিন্তু সেই বাংলাদেশ কি পাওয়া গেল? আমি বলছি এখনকার চিত্র তো তা বলছে না, তবে চেষ্টা করা হচ্ছে। বলছে চেষ্টার কত দূর, আর কতদিন? তো ওনাকে আমি একটা, উনিও হাস্যরস করে বলেছেন রাগ ক্ষোভ থেকে। ওনাকে আমি একটা প্রস্তাব দিলাম যে আমরা এক কাজ করি, না হলে বাংলাদেশকে 1,47,000 যে আমাদের আয়তন, এটাকে আমরা দুই ভাগ করে দেই। দুই ভাগ করে দুইটা বৃহৎ দলকে দিয়ে দিই, আর একটা ছোট অংশ দুই দুই জায়গা থেকে আমরা কাইটা নেই, যেখানে আমরা কিছু লোক যারা ধরেন কোনো রাজনৈতিক দলের অনুসারী আমরা হতে চাই না, পাঁচাটা লেজুর বৃত্তি রাজনীতি করতে চাই না। আমরা মানে একজন নাগরিক হয়ে পৃথিবীতে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার যে সিস্টেমটা, আমরা সেই প্রক্রিয়াটাই আমরা থাকি। যে না, তোমরা তোমাদের রাজনীতি করে করে তোমরা তো খাইতেই চাও। মোটামুটি স্বাধীনতা পরবর্তী সময় থেকে তোমাদের যে শাসন আমল কিংবা যারা শাসন করেছে তাদের চরিত্র মোটামুটি এক, 19 আর 20। ওই জনগণকে বলে আর কি যে গণতন্ত্র আর সংবিধান, তোমাদের উন্নয়ন, দেশের উন্নয়ন, নিজেদের উন্নয়নই করে থাকে। ওইটা যে কোনো সরকার যখন পতন হয় কিংবা নির্বাচনে হেরে যায় কিংবা চলে যায়, তারপরেই কিন্তু এই চিত্রগুলো মিডিয়াতে প্রচারিত হয়। এর আগে কেউ জানে না, এর আগে সবাই মোটামুটি দারুণ, মহান। তো উনি বলছেন ঠিক আছে, আপনার প্রস্তাবও মেনে নিলাম। মানে এমনি হাস্যরস আর কি, এগুলো কিন্তু খুব থেকে। উনি বলছে দেশের নাম দিয়ে দেন বাংলাদেশ, আমি বলছি তাহলে দুই ভাগ করে দেন। এগুলো হচ্ছে মনের ভেতরে ক্ষোভ, রাগ, অভিমান। মাঝে মধ্যে প্রায়ই বলি যে যে ভাগ্যের নির্মম পরিহাস যে এই দেশের নাগরিক হলাম, যে দেশে ঘুম থেকে ওঠার পরে খারাপ সংবাদ, ঘুমে যাওয়ার আগে খারাপ সংবাদ, মাঝখানে হয়তো ঘুমের সময়টাতে একটু মনে হয় ভালো থাকে মানুষ, তারপরেও মানে সারাদিন যা দেখে পরে দুঃস্বপ্ন মনে হয় এগুলো হয় মানুষের। আমি জানি না এত দুশ্চিন্তায় কাটে যে একজন যাবে আরেকজন আসবে, চিত্র বাংলাদেশে একই থাকবে। মাঝখানে একটা শ্রেণী চেয়েছিল, এখন সেই শ্রেণীকে সবাই মিলে পিছিয়ে নিচ্ছে। বলছে না, তোমরা কি বুঝো, তোমরা ছেলে পেলে বাচ্চা কাচ্চা, তোমরা এসব বুঝো না। এখন বাচ্চা কাচ্চাও বুঝে না, মুরব্বীরা বুঝে না, লুড়ি মুড়ি ফালায় সব। তাহলে দেশকে চালাবে কে? দেশকে চালাবে কে? আমি তো প্রায়ই বলি যে বাংলাদেশ থেকে কিন্তু শয়তান নাই, শয়তান আমরা থাকে না বিভিন্ন ডিপার্টমেন্টে, এলাকায়, মহলে, এগুলো তো চলে গেছে বহু আগে। মানে মানুষই আমাদের আই লাভ ইউ বাঙালি মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছে। যার কারণেই মুরব্বী খেপে গিয়ে রাগে খুবই অভিমানে বলছে যে বাংলাদেশের নতুন নাম দেন বাংলাদেশ। আর আমি রাগে খুবই অভিমানে বলছি যে দুই ভাগ করে দিয়ে দেন তাদেরকে। এখন আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন। রাগে খুবই অভিমানে। আল্লাহ হাফেজ।